তাহলে গীবত হওয়ার জন্য 3টে শর্ত। একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে, আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায়, আর একটা হলো সত্য হইতে হবে। যদি মিথ্যা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত, যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে, মিথ্যা হয়, তাহলে এটা অন্য একটা গুনাহ, সেটার নাম হলো অপবাদ। অপবাদের শাস্তি কি? অপবাদ হলো মহা কবিরা গুনাহ। মদ খাওয়া, শুয়োর খাওয়া, এগুলো যেমন কবিরা গুনাহ, গীবত, অপবাদ এইরকম কবিরা গুনাহ, তবে একটু বেশি। আপনি নগদ টাকা দিয়ে, নিজের হালাল টাকা দিয়ে 2 কেজি মদ কিনে খেয়েছেন, এটা গুনাহ হবে। তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি। আপনি যখনই তওবা করবেন, তখন আপনি বলবেন যে আল্লাহ মাফ করে দাও, আর করব না, তখনই আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আপনি গীবত করেছেন, অপবাদ করেছেন, অথবা যে কোনো ভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আমি অন্যায় কাছে মাফ করো, আর করব না, এটাতে 16 আনা মাফ হবে না। ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাফ নেওয়া লাগবে।